জামাত ইসলামের যে আকীদাগত সমস্যা, এটা কিন্তু এখনো আমাদের আমির এবং নায়েবে আমির এখনো কিন্তু সেই যে কথা আগেও বলছে সেটার উপরে কিন্তু অটল আছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে এক বাক্স নীতি চরমনা পীর সাহেব ঘোষণা করেছেন। জামাত তার জামাতে জায়গায় থাকবে রাজনৈতিকভাবে, তার আকীদাগত নিয়ে সে সেখানে থাকবে, আমাদের আকীদাগত যেগুলো আমরা থাকবো, অন্যান্য দল থাকবে। কিন্তু এই জাতির মুক্তির জন্য, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মে থাকলেও এক বাক্স নীতিতে একটা সমঝোতার মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমাদের পীর সাহেব চরমনায় উদ্যোগ নিয়েছেন এবং সেটা এখন 11 দলে রূপ নিয়েছে। তো আমাদের বিভিন্নভাবে আপনারা দেখেছেন, আমাদের নায়েবে আমির এবং আমির স্পষ্ট বলেছেন, আমরা কিন্তু আগেও যা বলেছি জামাত সম্পর্কে এখনো কিন্তু সেই কথার উপরেই আমরা আছি। তাহলে সেই জায়গা থেকে আপনারা জোটগতভাবে নির্বাচন করে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে সেক্ষেত্রে যেখানে আপনাদের আকীদাগত মত পার্থক্য রয়েছে, তো সেই জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তখন কি এই মত পার্থক্য তৈরি হবে না? দেখেন, একটা রাষ্ট্র একটা বৃহৎ কিন্তু একটা অংশ। একটা রাষ্ট্র কিন্তু ছোটখাটো কোনো পরিবার নাই, ছোটখাটো কোনো কিছু না। একটা রাষ্ট্র পরিচালনার জন্য ছোটখাটো বিভিন্ন মতভেদ বিভিন্ন দলে থাকতেই পারে, কিন্তু সার্বিকভাবে ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে, মানবতার উপকারে যেটা করা প্রয়োজন সেটাই করা হবে তখন। তো রাজনৈতিকভাবে আপনারা যেহেতু জোটবদ্ধভাবে আগামী দিনে ইলেকশন করার চেষ্টা করছেন বা চিন্তাও করছেন, সেক্ষেত্রে আপনারা আমরা যতটুকু জেনেছি আর কি, সেক্ষেত্রে আপনারা 150টা সিট জামাতের কাছে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশের যে চিত্র, সেই চিত্র থেকে 150টা সিটে অংশগ্রহণ করা বা নির্বাচন করা বা সেক্ষেত্রে জয়ী হওয়ার কি সামর্থ্য বাংলাদেশ ইসলামী আন্দোলনের আছে কিনা? দেখেন, আপনি প্রথমে যে কথাটা বললেন, আসলে মিডিয়া একই ভুল করে, সেটা হচ্ছে জোট। আমরা কিন্তু বলেছি আমরা কারোর সাথে জোট করছি না, আমরা কিন্তু আসন সমঝোতা করছি। আচ্ছা আচ্ছা। সারা বাংলাদেশে 300 আসন, 300 আসনে যে দলের প্রার্থী বিজয় হওয়ার সম্ভাবনা আছে তাকেই সেখানে প্রার্থী করা হবে। এজন্য আসলে জোট না, আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন হবে। আর দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আগেই বলেছি যে 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি আপনাদের নির্বাচনী ইস্তেহার এবং জামাতের নির্বাচনী ইস্তেহার কি আলাদা হবে? এখন দেখেন, নির্বাচনী ইস্তেহার এক একটা দলের কিন্তু এক এক রকম থাকে।